ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন করার পর আজরাইল ডাক দিয়ে বলে, ও ইদ্রিস পয়গম্বর, আমি আপনার জান কবজ করার জন্য আসি নাই, আপনার কাছে আমি এসেছি। আপনাকে আমার বড় ভালো লাগে, এই জন্য আপনার সাথে একটু বন্ধুত্ব করতে চাই, আপনার সাথে আমি একটু দুস্তু পারতে চাই। ও ইদ্রিস পয়গম্বর, আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন নাকি একটু জানায় দেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, রে আজরাইল, আমি তো যার তার সঙ্গে বন্ধুত্ব করি না, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারি, আমার শর্ত আছে, কয়েকটা শর্ত। এই শর্তগুলো যদি তুমি পালন করো তাইলে আমি ইদ্রিস পয়গম্বর তোমার সাথে বন্ধুত্ব করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত ইদ্রিস নবী এই কথা বলার পরে আজরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি আমাকে কি শর্ত দিতে চান? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে ডাক দিয়ে বলে, রে আজরাইল, আমার প্রথম নম্বর শর্ত হলো আমি তোমার সাথে বন্ধুত্ব করব, তুমি আমার জানটা কবজ করবা। আমি একটু মৃত্যুর স্বাদটা দেখতে চাই, মৃত্যুর স্বাদটা আমি বুঝতে চাই। যদি আমার মৃত্যুর স্বাদটা তুমি বুঝাইতে পারো তাইলে আমি তোমারে আরো কিছু শর্ত দেব, এটা আগে পালন করো। হযরতে আজরাইল আল্লাহর কাছে দৌড়ে গেলেন, রব্বে কাবাকে ডাইকা ডাইকা বলে, গো রব, আমি তো বিপদের ভিতরে পড়ে গেছি, তোমার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বন্ধুত্ব করার জন্য গিয়েছি, কিন্তু তিনি আমাকে এমন এক শর্ত দিয়েছে, ও গো রব্বে কাবা, আপনি যদি অনুমতি না দেন তাইলে তো আমি তার শর্তটা আদায় করতে পারবো না, আর তার সাথে বন্ধুত্ব করতে পারবো না। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ বলেন, যাও যাও আজরাইল, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তার জানটা কবজ করো, আবার সাথে সাথে রূহটা ভিতরে ভরে দাও। হযরতে আজরাইল ইদ্রিস নবীর সামনে আইসা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটাকে কবজ করলেন, আবারও জানটা তার ভিতরে প্রবেশ করে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বালুকার মুসলমান, গভীর মনোযোগ। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে ডাইকা ডাইকা বলে, রে আজরাইল, আমার 2 নাম্বার শর্ত, তুমি আমাকে জাহান্নামে একটু ঢুকাইবা, জাহান্নামটা আমি একটু ঘুরে ঘুরে দেখতে চাই। এবার আজরাইল আল্লাহর কাছ থেকে অনুমতি নিলেন, ইদ্রিস নবীকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাইলেন, ইদ্রিস নবীকে জাহান্নামটা ঘোরায় দেখায় আবার জাহান্নাম থেকে বেরিয়ে নিয়ে আসলেন। ও দুনিয়ার মানুষ রে, তাইলে শর্ত পূরণ হলো 2টা। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নাম্বার শর্ত দিলেন, ও আজরাইল, আমি এবার একটু জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে চাই, তুমি আমাকে জান্নাতটা ঘুরে ঘুরে দেখাও। হযরতে আজরাইল আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, 3 নাম্বার শর্ত দিছে জান্নাত ঘুরে দেখতে চাই। আল্লাহ বলেন, যাও যাও যাও, আমি অনুমতি দিয়ে দিলাম, জান্নাতটা দেখায়া আবার জান্নাত থেকে বের করে নিয়ে আসো। ও দুনিয়ার মানুষ রে, হযরতে আজরাইল ইদ্রিস নবীরে যখন জান্নাতে ঢুকাইছে, জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখায়া এবার হযরতে আজরাইল বলে, ইদ্রিস নবী বেরিয়ে আসেন। ও দুনিয়ার মানুষ, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জান্নাত থেকে আর বের হয় না। একটু জোরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পাওয়ার দিয়া বলেন না আল্লাহু আকবার। আজরাইল ডাইকা বলে, গো ইদ্রিস নবী, আপনি জান্নাত থেকে কেন বের হন না? আপনার সাথে তো কথা এটা ছিল না। ইদ্রিস নবী ডাক দিয়ে বললেন, আজরাইল, জান্নাতের ভিতরে আমি ঢুকেছি, জান্নাতে ঢুকেছি তো বের হওয়ার জন্য ঢুকি নাই। আমার আল্লাহ যে বান্দারে জান্নাতে ঢুকায়, ওই বান্দারে আর জান্নাত থেকে বের করেন না, এটা আমার আল্লাহর ওয়াদা। ও
ও আজরাইল, এই পৃথিবীর জমিনে যেই মানুষটা এসেছে ওই মানুষের জীবনে একবার মৃত্যু হবে, আমারও মৃত্যু হয়েছে, তুমি তো আমার জান কবজ করেছো। বলে হ্যাঁ। এরা দুনিয়ার মানুষ রে, ইদ্রিস নবী বলে এই পৃথিবীতে যেই মানুষটা আসবে ওই মানুষটা যদি গুনাহগার হয়, বদকার হয়, তাইলে তার জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নাম থেকে যাইয়া শাস্তি ভোগ কইরা আবার সে জান্নাতে যাবে কোনো একদিন। আমি কিন্তু জাহান্নামেও ঢুকেছি, জাহান্নাম থেকে তুমি আমারে বাইর কইরা নিয়ে আসছো। ও আজরাইল, আমি জান্নাতের ভিতরে ঢুকলাম। আল্লাহ বলেন যেই বান্দাটা জান্নাতের ভিতরে ঢুকবে ওই বান্দাটারে আমি আর কখনো বের করব না, এই জান্নাতটা তাকে চিরস্থায়ী হিসাবে দিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আমি জান্নাতের ভিতরে ঢুকেছি, বের হব না, বের হব না। তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও তাইলে বন্ধুত্ব করতে পারো। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী জানায় দেয় ইদ্রিস নবী মৃত্যুর স্বাদ বোঝার জন্য, তার জানটা কবজ করার জন্য বলেছিলেন আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে আজরাইল ইদ্রিস নবীর জানটা যে কবজ করেছেন বড় মায়া কইরে কিন্তু করেছেন, বড় শাস্তি দিয়া কিন্তু করেন নাই, শুধু স্বাদটা বোঝানোর জন্য জানটা কবজ করেছেন। ইদ্রিস নবী জানায় দেয় আমার জানটা যখন আজরাইল কবজ করে তখন আমার কাছে মনে হয়েছে একটা জিন্দা বকরি, একটা ছাগলকে যদি গাছের সাথে ঝুলাইয়া জীবিত অবস্থায় তার চামড়াটারে একটা টান দিয়া নাভি পর্যন্ত আনে, আবার আরেকটা টান দিয়া নাভি থেকে পা পর্যন্ত ছড়িয়ে ফেলে, তাইলে ওই বকরিটার যতটুকু না কষ্ট হবে তার চাইতে লক্ষ লক্ষ কোটি গুণে বেশি কষ্ট হবে একটা বদকারের জান কবজের সময়। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এরে ভালুকার মুসলমান, বদকারের মৃত্যুটা বড় খারাপ মৃত্যু, বদকারের শাস্তি বড় কঠিন। তার জান কবজ করার সময় এত কঠিন ভাবে জানটা কবজ করা হয়। ও দুনিয়ার মানুষ রে, অনেক বদকার দেখবেন যখন আজরাইল তার জানটা কবজ করে সে কিন্তু ভয়ে অনেকে প্রস্রাব করে দেয়, অনেকে পায়খানা করে দেয়, চোখগুলোকে উল্টায় ফেলে। এরকম লোক আপনারা দেখছেন নাকি দেখেন নাই? আমি দেখেছি। অনেকে ভয়ে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। এত কঠিন শাস্তি, এত কঠিন ভাবে তাদের জানটা কবজ। আর আমার মায়ার নবী, দয়ার নবী জানায় দেয় একজন নেককার তার যখন জানটা কবজ করা হয় এত সুন্দর ভাবে করা হয়। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জানায় দেয়, আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, একজন নেককারের জান কেমন করে কবজ করা হয় আল্লাহ তাআলা জানায় দিলেন। তাকে ডাক দেওয়া হয় হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট চিত্তে প্রিয় পাত্র হয়ে তোমার রবের দিকে ফিরে আসো। আহারে কত সুন্দর করে আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি, আমার পছন্দের বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর তুমি নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয় একজন নেককারের মৃত্যুটা এত সুন্দরভাবে হয়, পিঁপড়া কামড় দিলে আপনার আমার ব্যথা যেরকম ভাবে অনুভব হয়, নেককারের জানটা যখন কবজ করে তখন নেককারের তেমনটাই অনুভব হয়। ও দুনিয়ার মানুষ, আজকে আমরা অনেকে বদকার হয়ে ঘুরতেছি, গুনার পিছনে ঘুরতেছি, নেককার হতে চাই না, ইবাদত বন্দেগী ভালো লাগে না। এরে দুনিয়ার মানুষ রে, এই জন্যই তো নবী হাদিসের ভিতরে জানায় দেয় আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল
রিয়াদিল জান্নাহ, কবর হবে অনেকের জন্য জান্নাতের বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নার, আবার অনেকের জন্য হবে জাহান্নামের গর্ত। ও দুনিয়ার মানুষ, একটু বলেন আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? আপনাদের আওয়াজে মনে হয় যে এখানে কেউ কেউ জাহান্নাম চায়। জোরে কন্যা জান্নাত চায় না জাহান্নাম চায়? আর জোরে বলুন জান্নাত চাই নাকি জাহান্নাম চায়? এ ভালুকা মুসলমান, তাইলে বেহুশের মতো দুনিয়াতে ঘোরা যাবে না। এতক্ষণ আমি আপনাদেরকে একটু মোটিভেশন করলাম, আইলে আমাদেরকে আমলের দিকে ছুটতে হবে। দুনিয়ার পিছনে আপনার আমার ছুটে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। এই দুনিয়া অযথা। একটা উদাহরণ আমি মাঝে মাঝে দিই। গ্রামের একজন রাখাল মানুষ বিয়া করতে চায়। তো রাখাল মানুষ, গরিব মানুষ, কেউ তো মাইয়া টাইয়া দেয় না। বিয়ের প্রস্তাব দেয়, প্রস্তাব রিজেক্ট করে দেয়, মাইয়া দিতে চায় না। বর্তমান সময়ে যারা গরিব মানুষ বিয়ের প্রস্তাব দিলে অনেকে রিজেক্ট করে দেয়, মেয়ে দিতে চায় না। হ্যাঁ, ছেলেটা খুব শিক্ষিত, এরপরে অনেকেই টাকা পয়সা ছেলের নাই দেখা মেয়ে দিতে চায় না। এরকম লোক সমাজে আছে না নাই? শিক্ষিতর দাম নাই সমাজ। এখন দাম আছে টাকাওয়ালার দাম। ওই টাকাওয়ালা গন্ড, মূর্খ, অশিক্ষিত, যার ছাদে যত মাল কম আছে, ওই সমাজের ভিতরে ওই মানুষটার তত দাম আছে। আর ওই লোকটার যত বয়সী হোক না কেন, টাকা থাকলে মেয়েটার ওই লোকের কাছে, সমাজের বাপজানরা তাদের কাছেই বিয়া দেয়। ঠিক কিনা কম? এরকম অসংখ্য রয়েছে। তখন কি হয়, ওই যে টাকাওয়ালা, সাদে মাল নাই, তার টাকার কারণে মেয়ে তার বিয়ে দিছে তার কাছে, কিছুদিন পরে ডিভোর্স হয়ে যায়। টাকা দিয়ে বিদায় করে দেয়। 2 লাখ আর 5 লাখ নাই, 10 লাখ নাই, দিয়ে টাকা আছে, কয়েকদিন আপনার মেয়েরে নিয়ে সে রং তামাশা কইরা করে দিছে বিদায়। এই জন্য ছেলে সিলেক্ট করবেন, বিয়ে শাদী দিবেন, তো একজন নেককার, পরহেজগার, মুত্তাকিন ছেলে দেখে দেন। যেই ছেলেটা আপনার মেয়েটারে একদম মৃত্যুর আগ পর্যন্ত আগলায় ধরে রাখবে, ভালোবেসে যাবে, সংসারটা সুন্দর সুখের হবে। নামাজি নেককারের কাছে দিলে জান্নাতেও সেই মানুষটা আপনার মেয়েকে নিয়ে আল্লাহর কাছে সেই দিন দাঁড়ায়া যাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য নেককার, পরহেজগার, মুত্তাকিন ছেলে দেখে মেয়েটারে বিয়ে দিবেন। খালি টাকা দিয়ে এখানে, হ্যাঁ সব কিছুরই দরকার আছে, তবে হ্যাঁ প্রাধান্য দিতে হবে একজন নেককার ভালো ছেলে। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। বলতেছিলাম ওই যে রাখাল, তো রাখালের কাছে কেউ মাইয়া বিয়া দিতে চায় না। এলাকার ভিতরে একটা বড় সুন্দরী রমণী, চমৎকার। কিছু কিছু এলাকায় দেখবেন কন্টেস্ট হয়, মা বোনের আলাপ করে, আরে অমুকের মাইয়াটা সবচেয়ে সুন্দর, অমুকের মাইয়াটা এলাকার ভিতরে সবচেয়ে সুন্দর। তো এরকম তৎকালীন সময়ে ধরেন না, একটা উদাহরণ দিচ্ছি, মেয়েটা অনেক সুন্দর, তার কাছে অসংখ্য বিয়ের প্রস্তাব আসে, কিন্তু প্রস্তাব একটাও সে গ্রহণ করে না। তো এরকম একটা নারী আইসা, সুন্দরী আইসা, ওই রাখালের সামনে আইসা হাজির। রাখালকে ডাক দিয়া বলতেছে, রাখাল তুমি কি বিয়ে করতে চাও? রাখাল মেয়েটারে, সুন্দরীটারে দেখে বলতেছে, হ্যাঁ করতে চাই, কিন্তু আমারে তো কেউ মাইয়া দেয় না, মাইয়া খুঁজি পাই না, কেউ দেয় না। পরে ওই সুন্দরী মেয়েটা বলতেছে যে রাখাল, আমি যদি তোমারে বিয়ে করতে চাই তাহলে তুমি কি আমারে বিয়ে করবা? আপনাদের মন কি কয়, রাখাল রাজি হবে কি হবে না? আপনারা ওয়াজ বোঝেন না, জোরে বলতে হবে, রাজি হবে কি হবে না? হবে মানে মাথা নষ্ট। কি কয়, এলাকার সবচেয়ে সুন্দরী আইসা আমারে বিয়ার অফার দিতেছে। সম্মানিত হাজিরিন, রাখাল রে যখন এই প্রস্তাব দিছে, রাখাল বলে, হ্যাঁ হ্যাঁ আমি রাজি। বলে, তুমি কি বিয়ে করবা এখনই? বলে, হ্যাঁ এখনই প্রস্তুত আছি। তো তুমি যদি রাজি থাকো তাহলে চলো কাজী অফিস। রাখাল বলে যে আমার একটু সময় দেন, আমার শরীরের ভিতরে ময়লা কাপড় চোপড় পরা, এই কাপড় নিয়ে আমি কাজী অফিসে কেমনে যাবো, আমি একটু কাপড়টা পাল্টায় আসি। মেয়ে কয়, না দরকার নাই, যে কাপড় আছে এই কাপড় লইয়া আমার সাথে চলো। এবার রাখাল বলে, ঠিক আছে চলো। সুন্দরী, এলাকার সবচেয়ে বেশি সুন্দর। রাখাল এবার সুন্দরীরে নিয়ে কাজী অফিসে গেলেন। কাজী অফিসে ভিতরে ডুইখা দেখে কাজী সাহেব চেয়ারের ভিতরে হেলান দিয়া বইসা আছে। রাখাল রে দেখা নাক দোষ,
এই রে, এ রাখাল, তুই থাকবি ক্ষেত খামারে, তুই আমার এখানে আসছিস, আবার ময়লা কাপড় নিয়ে আসছিস। বলে কাজী সাহেব, আমি আসছি বিয়ে করার জন্য। এবার কাজী ডাক দিয়া কয়, রে রাখাল, বিয়া করবি ভালো কথা, কিন্তু কনে কোথায়? তোর কাছে আবার কে মাইয়াটা দেয়? আবার তুই বিয়ে করার জন্য আসছিস, ভালো কাপড়টা তোর শরীরের ভিতরে নাই। এরা দুনিয়ার মানুষ রে। এবার রাখাল বলে, কনে আছে? ডাক দে কনে রে। কাজী কথা বলার পর রাখাল যাইয়া কনেরে ডাক দিয়ে ভিতরে আনছে। এতক্ষণ তো কাজী সাহেব চেয়ারের ভিতরে হেলান দিয়ে আসছিল। যখন সুন্দরী ভিতরে ঢুকছে, কাজী সাহেব চোখগুলারে বড় কইরা কইরা সুন্দরীর দিকে তাকায়া চেয়ার থেকে একটা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আর রাখাল রে ডাক দিয়া বলে, রাখাল, এত সুন্দরী কোত্থেকে তুই জোগাইছিস? তুই তো একটা গরিব মানুষ, রাখাল মানুষ, তোর কাছে এত সুন্দরী মেয়েটা কেমনে বিয়ে বসে? ও রাখাল, এই মেয়েটার যোগ্য তুই না। আমি কাজী, আমি হাফ সরকারি চাকরি করি, আমি মেয়েটার যোগ্য। ও রাখাল, এই মেয়েটার এই সুন্দরী রে তোর সাথে বিয়ে দেওয়া যাবে না। এই সুন্দরী আমি কাজী বিয়ে করতে চাই। ও দুনিয়ার মানুষ রে, এই কথা যখন কাজী সাহেব বলছে, রাখালের মাথা কি ঠিক আছে নাকি? আর জোরে কম। এবার রাখালের হাতের ভিতরে একটা জিনিস থাকে, এটার নাম কি? জোরে কয় নাকি? আরো জোরে কন কি? এবার রাখাল রাগের মাথায় হাতের লাঠিটারে নিয়ে ওই কাজী পাশা বরাবর মারছে। কাজী এবার দাঁড়ানো থেকে চার নিয়ে নিচে পড়ে গেছে। আরে দুনিয়ার মানুষ রে, রাখাল কাজীরে মারছে, কাজীর মাথা ঠিক আছে নাকি? ও দুনিয়ার মানুষ, এবার কাজী দৌড়ায় গেছে পুলিশের কাছে, এই রাখালের নামে মামলা করবে। দুপুর বেলায় পুলিশ বেচারা খাইয়া দাইয়া দাঁতগুলা খিলাল করতেছে। পুলিশের পেটটা মোটা। এবার সে চেয়ারের ভিতরে হেলান দিয়া দাঁত যখন খিলাল করে, কাজী ভিতরে ডুইকা কান্দে কান্দে পুলিশের সামনে দাঁড়াইছে। পুলিশ ডাক দিয়া কয়, রে কাজী, কান্দস কেন, তোর কি হয়েছে? কাজী বলে, আমি আপনার কাছে এসেছি রাখালের বিরুদ্ধে মামলা করার জন্য। বলে, কি মামলা জানতে চাই? আরে দুনিয়ার মানুষ, কাজী ডাক দিয়ে কয়, এই রাখাল আমারে মারছে, রাখালের বিরুদ্ধে আমি মামলা করব। পুলিশ বলে, ঘটনাটা তো আমার জানতে হবে, এরপরে না হয় মামলাটা নিব। এবার যখন কাজী সাহেব এই কথাটা বলে স্টপ করেছে, রাখাল ডাক দেয়া বলে, পুলিশ অফিসার, তারে আমি অযথায় মারি নাই, আমি মাইয়া পাই না বিয়া করার জন্যে, আমার কপার একটা সুন্দর মেয়ে আমি জোগাইছি, এই মেয়েটার দিকে বদ নজর দিছে এই কাজী, এই জন্য আমি রাগের মাথায় তারে মায়ের বসায়া দিছি। পুলিশ বলে, ওই সুন্দরী কই? সুন্দরীরা আমার সামনে নিয়ে আসো। এবার রাখাল ওই পুলিশের সামনে সুন্দরী নিয়ে আসছে। পুলিশের সামনে সুন্দরী যখন হাজির, পুলিশ বেচারা তো দাঁত খিলাল করতেছেন। এবার পুলিশ আর পুলিশের জায়গায় নাই, চোখগুলো বড় কইরা পুলিশও লাভ দিয়েছে থেকে দাঁড়ায় দিস। হাই রে, এত সুন্দরী কোত্থেকে জোগাইছস? ও রাখাল, তুই তো রাখাল, গরিব মানুষ, তোর সাথে এত সুন্দরী যায় না। ওই কাজী, তুই তো হাফ সরকারি চাকরি করস, তোর সাথে ওই সুন্দরীরে যায় না। আমি হইলাম পুলিশ অফিসার, ফুল সরকারি চাকরি করি, সুতরাং এই সুন্দরীরে বিয়া করবো আমি। এই কথা বলার সাথে সাথে তিনজনের ভিতরে লাগছে মারা। যখন তিনজনের ভিতরে ঝগড়া, এবার সেই সুন্দরী বলতেছে, ও পুলিশ সাহেব, ও কাজী সাহেব, ও রাখাল, থামেন, আল্লাহ আর কত, থামেন, আমারে আপনারা সবাই পাইতে চান? বলে, হ্যাঁ। সবাই তো পাইবেন না, ঠিক আছে, আমি একটা প্রতিযোগিতা দেই আপনাদের ভিতরে, যে পাশ করবেন তার সাথে আমি বিয়ে বসবো, সেই আমাকে পাবেন। বলে, ঠিক আছে, দেও। আমি এখান থেকে দৌড় দিব, একটু পরে আপনারা একসাথে দৌড় দিবেন, যে আগে আমারে ধরতে পারবেন তার সাথে আমি বিয়ে বসবো। তিনজন কিসের পাগল? সুন্দরীর পাগল। সুন্দরীর পাগল হইয়া মাথা তো একটারও ঠিক নাই, সবাই বেহুশ অবস্থায়। সুন্দরী দৌড় দিছে, আমার দিকে তাকান, মনোযোগ দেন। সুন্দরী দৌড় দিছে, কিছুক্ষণ পরে
পুলিশ, কাজী আর রাখাল তিনজন একসাথে দৌড়। পুলিশ, কাজী, রাখাল, এর ভিতরে শিক্ষণ হইল রাখাল। রাখাল মনে মনে খুশি, ওই দুইটার চেয়ে শক্তি আমার বেশি, সারাদিন তো গরুর পিছে দৌড়াই, আমি পামো, যার টেনশন। এরপরেও তার মাথার মধ্যে টেনশন, যদি আমার আগে তারা যায় তাইলে তো আমি পাইতাম না। আর পুলিশের টেনশন, আরে আসামির পিছে দৌড়ায় কিন্তু পেট তো আমার মোটা, এত তো দৌড়াই তারে না। কাজীও একটু মোটা, হাফ সরকারি চাকরি, খালি দাওয়াত খায়, বিয়ার দাওয়াত, তারও তো মাথা নষ্ট, তো দৌড়াইব। এরপরে মাথার ভিতরে তাদের পেরেশান, তারা প্রত্যেকেই কার পাগল? সুন্দরীর। কার পাগল? বেহুশ হইয়া দৌড় দিছে। সুন্দরী দৌড়, পিছনে কাজীও দৌড়ায়, পুলিশও দৌড়ায়, রাখালও দৌড়ায়। এরে ভালোকার মুসলমান, কি বুঝাইতে চাই এখানে মূল পয়েন্টটা বুঝে যাবেন। এই সুন্দরী যখন দৌড় দিয়েছে, পিছন থেকে পুলিশও দৌড় দিয়েছে, কাজীও দৌড় দিয়েছে, রাখালও দৌড় দিয়েছে। ও ভালোকার মুসলমান, একজনেরও মাথা ঠিক নাই, বেহুশ হইয়া প্রত্যেকেই সুন্দরীর পাগল হইয়া যখন দৌড় দিছে। আর এদিক দিয়ে সুন্দরী যে সামনের দিকে দৌড়াইতেছে, তার কিন্তু হুঁশ আছে, সে কিন্তু রাস্তাঘাট দেখা দেখায় সামনের দিকে যায়। এরে দুনিয়ার মানুষ, ওই সুন্দরীর সামনে হঠাৎ করে বিশাল বড় এক মরণ নামক গর্ত, এই গর্তটা দেখা সে কিন্তু লাফ দিয়া টপকায় সুন্দরভাবে চলে গেছে। এদিক দিয়ে কাজী বেহুশ অবস্থায় দৌড়ায়, আর রাখালও বেহুশ অবস্থায় দৌড়ায়, ওই পুলিশও বেহুশ অবস্থায় দৌড়ায়, সুন্দরীর পাগল হয়ে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে রাখালের সামনে গর্ত, এই গর্তটা খেয়াল করে না, গর্তের ভিতরে পাগল হইয়া পড়ে গেছে, আর দুনিয়া থেকে রাখাল বিদায় হয়ে চলে গেছে। এদিক দিয়ে কাজী, সে ওইসা গর্ত খেয়াল করে নাই, কারণ বেহুশ পাগলের মতো দৌড়াইতেছে, হুশ হারায়া দৌড়াইতেছে, সুন্দরীর পাগল হয়ে দৌড়াইতেছে। ওই কাজীও, সেও গর্তের ভিতরে পইরা নাই, পুলিশও গর্তের ভিতরে পইরা নাই। সুন্দরীরা কেউ কি ধরতে পারছে? আর জোরে বলেন না ধরতে পারছে? ও দুনিয়ার মানুষ রে, ওই যে সুন্দরী বানাইলাম, এই সুন্দরী হচ্ছে দুনিয়া, কারণ দুনিয়াটা বড় সুন্দর। ওই যে রাখাল বললাম, কাজী বললাম, পুলিশ বললাম, এটা আমি আর আপনি। এই পৃথিবীতে আমি আপনি চলতেছি, এই সুন্দরের পাগল আমিও, দুনিয়া নামক সুন্দরের পাগল আপনার স্ত্রীও, দুনিয়া নামক সুন্দরের পাগল আপনার মা বাবা সন্তানাদিও। এরা দুনিয়ার মানুষ রে, আল্লাহ দুনিয়ার বড় সুন্দর কইরা বানাইছে, তবে মজার বিষয় হচ্ছে এই দুনিয়া নামক সুন্দরের যত বয়স হইতেছে, ততই দুনিয়ার চাকচিক্য বাড়তেছে। এই দুনিয়া নামক এই বৃদ্ধার কথা আল্লাহর নবী বিশ্ব নবী মেরাজের রাত্রিতে বলেছিলেন। নবী যখন মেরাজের রাত্রিতে আমার আল্লাহ তাআলার ডাকে সাত আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়েছিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী হঠাৎ করে দেখেছিলেন নবীকে একজন বৃদ্ধা তার দিকে আকৃষ্ট করতেছে, ডাকতেছে। হযরত জিবরাইল আমিন বলেন, নবী না না না, আপনি ওই দিকে ভ্রুক্ষেপ করিয়েন না, এই সুন্দরীর দিকে আপনি তাকায়েন না। আমার মায়ার নবী, দয়ার নবী আরো অনেক কিছুই দেখেছেন, ওইগুলো আমি বলছি না, স্কিপ করে দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়ে কয়, রে জিবরাইল, ওই যে আমি সুন্দরী দেখলাম, যেই সুন্দরী আমারে ডাকছে, এই সুন্দরীর দিকে আমাকে ভ্রুক্ষেপ করতে নিষেধ করেছিল, এই সুন্দরীটা কি? হযরত জিবরাইল জানায় দেয়, গো নবী, এই সুন্দরীটা হচ্ছে দুনিয়া, দুনিয়ার যত বার্ধক্যে উপনীত হইতেছে তার চাকচিক্য বড় বাড়াইতেছে আল্লাহ। আর এই চাকচিক্যের পাগল আমিও, এই চাকচিক্যের পাগল আপনিও, কিন্তু দুনিয়ার পিছনে ঘুইরা আপনি আমি কবরের দিকে আগায়া যাইতেছি, দুনিয়ার পিছনে ঘুইরা আমি আপনি কিন্তু মৃত্যুর দিকে আগায়া যাইতেছি। এই দুনিয়ার পিছনে যারাই ঘুরবে তাদেরই কিন্তু কপালে দুর্দশা লাগবে, কারণ এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। আপনি আমি রঙিন স্বপ্ন দেখা দেখা ঘুরতেছি। ও দুনিয়ার মানুষ, আপনার বয়স 10 বছর, আপনার বয়স 20 বছর, আপনার বয়স 30 বছর,
আপনার বয়স 50-60 হয়ে গেছে, এরপরেও দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বলেন না, কিন্তু কখন আমি আপনি মারা যাইব এটা কিন্তু কেউই জানি না। রাতের বেলায় ঘুমের ঘোরেই কত মানুষ মারা যায়। আমলের বিকল্প কিছু নাই। আল্লাহ নামাজ ফরজ করেছেন, নামাজ পড়ব, কোরআন তিলাওয়াত করব, বেশি বেশি জিকির করব। কারা কারা রাজি আছি দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দে। ও আল্লাহ, যারা হাত তুলে নিয়ত করতেছে ও রব্বে কাবা, তুমি আমাদেরকে ইবাদত বندگی করার তৌফিক দিয়া দাও। জোরে কন্না আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা বাড়ি গাড়ি সবই করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি সবই করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানতাম না, হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানতাম না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায়রে শেষে বুঝলাম এই দুনিয়া আপন কেহ না, শেষে বুঝলাম এই দুনিয়া আপন কেহ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে।